ফজরের নামাজে এত অলসতা আসে, অ্যালার্ম দিয়ে রাখি তারপরেও জাগতে পারি না। অনেক সময় পরিবারের সদস্যরা জাগিয়ে দিলে আবার ঘুমিয়ে যাই, ক্লান্ত থাকি তো, পরিশ্রান্ত থাকি তো। কি করতে পারি ফজরে যে জাগতে পারছি না? এটার জন্য কোনো পরিকল্পনা বা উদ্যোগ বা কোনো আমল আছে কিনা? দ্বিতীয়ত, আরেক শ্রেণীর আল্লাহর ওলি পাবেন বাংলাদেশে, যে মানুষগুলো দেখবেন অফিস আওয়ার 9টা থেকে শুরু বা 10টা থেকে, ঠিক ঘুম থেকে উঠবে 8টায়। তার নিয়তি হচ্ছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা করে গোসল করে তারপর নামাজটা পড়ে বাইর হয়ে যাব, এবং কন্টিনিউয়াস এরকম কিন্তু অনেকে করে। এটা করবেন না, সম্পূর্ণরূপে আপনার হারাম। মনে রাখবেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা এটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এখন ফজরের নামাজ যারা অলসতার কারণে দেরি করে পড়েন, আমি তাদেরকে কয়েকটি বিষয় বলবো। আপনি যে ঘুমাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য কেউ বলছেন এটা আরবি একটি প্রবাদ, আন-নাওমু কাল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর মতো। আপনি যখন প্রতিদিন ঘুমাবেন না, এক নম্বরে আপনি চিন্তা করবেন যে, প্রথমত আপনি চিন্তা করবেন যে এই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম, আমি হয়তোবা আর জাগতে পারবো না। যদি জাগি তাহলে নতুন করে জীবন ফিরে পেলাম। আর জাগ্রত হব যদি আল্লাহ আমার তৌফিক দেয় ঠিক আজানের পর ইনশাল্লাহ ফজরের নামাজের জন্য। ফজরের নামাজের নিয়ত করে যদি আপনি ঘুমান, বিশ্বাস করেন, আপনি যদি ফজরের নামাজের নিয়ত করে ঘুমান, অ্যালার্ম দেওয়া লাগবে না, ঘড়ির কাঁটার সিগন্যাল আপনাকে ফলো করা লাগবে না, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা আপনাকে ঘুম থেকে জাগ্রত করে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবেই ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা, যাতে করে আপনি জাগ্রত হতে পারেন। এখন আসেন, যখন আপনার মাঝে এই যে অলসতার রোগটা দেখা যাবে, ঠিক ওই মুহূর্তে ভাবুন এটা তো মুমিনের বৈশিষ্ট্য না, বরং এটা মুনাফিকের বৈশিষ্ট্য। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 54 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, রব্বুল আলামিন বলছেন তারা নামাজে আসে অলসতার সাথে, ব্যয় করে সংকুচিত মনে। কিছু নামাজি, কিছু মুসল্লি আপনারা পাবেন, আপনার বাড়িতেও থাকতে পারে, পরিবারের সদস্যও থাকতে পারে, আজান দিয়েছে মসজিদে আসে না, নামাজের সময় হয়ে গেছে বাড়িতেও নামাজ পড়ে না, দোকানেও নামাজ পড়ে না, আসরের আজান দিয়ে দিয়েছে খেলে বেড়াচ্ছে, ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে আড্ডাবাজি করতেছে, যেমনি শেষ ওয়াক্ত সূর্য ডুবে যাবে অমনি মসজিদের মধ্যে দৌড় দিয়ে আইসা কোনো মতো উজুটা করে কুইচা মুরগির মতো 4-5টা ঠোকা মেরে আবার বাইরে হয়ে চলে যায়। এরকম অসংখ্য মানুষ কিন্তু আপনারা দেখতে পাবেন। বাড়িতে আজাইরা বসে রয়েছে, কোনো কাজ নাই, টিভি দেখতেছে, যেমনি ওয়াক্তটা শেষ হয়ে যাবে অমনি যে মনে করেন তাড়াহুড়া করে কয়েকটা সিজদা দিয়ে বাস আল্লাহর একটা বুঝ দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা করবেন না। আল্লাহ তাআলা সূরা তওবায় এদেরকে ধিক্কার দিয়েছেন, এবং এই ধরনের নামাজীদেরকে কিয়ামতের ময়দানে শাস্তি প্রদান করা হবে। 1 নাম্বার। 2 নাম্বার আসেন, জীবনে যারা নেককার, উদ্যমী, আমলকারী, আল্লাহওয়ালা ছিলেন এমন ব্যক্তিবর্গের আপনারা কিছু লেখা পড়েন, কিছু কিতাবাদি পড়েন। দেখেন, সামান্য শীতকে অতিক্রম করে যদি মসজিদ আপনি গ্রহণ করতে না পারেন, মসজিদে আপনি যেতে না পারেন, কুয়াশা ভেদ করে জাহান্নামের আগুনকে আপনি কিভাবে আপনার শরীর থেকে সরাবেন? সামান্য গরমে যদি আপনি মসজিদে আসতে না পারেন, জাহান্নামের তাপ আপনি কিভাবে সহ্য করবেন? আল্লাহু আকবার। এজন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ মসজিদে এসে জামাতে নামাজ আদায় করার ফজরের। 3 নাম্বার, ফজরে উঠতে দৃঢ় ইচ্ছা পোষণ করা, যেটা আমি একটু আগেই বলেছি। 4 নম্বরে, বিছানায় যাওয়ার আগে ওযু করে নেন। যখন আপনি পবিত্র অবস্থায় ঘুমাতে যাবেন এবং ফজরের নিয়ত করবেন, তবে ফেরেশতারা হলেও আপনাকে ঘুম থেকে জাগ্রত করার ব্যবস্থা করবেন, কারণ আপনি তখন নিষ্পাপ থাকেন। ঘুমন্ত অবস্থায় মানুষ শিশু বাচ্চার মতো থাকে, তার কোনো গুনাহ লেখা হয় না। ঘুমন্ত অবস্থায় কোনো গুনাহ লেখা হয় না, আপনি নিষ্পাপ থাকেন। ওই সময় আল্লাহ তাআলার রহম আপনার উপরে থাকে। সুতরাং পবিত্র অবস্থায় বিছানায় যাবেন। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে ডান কাত হয়ে ঘুমাতেন। ডান কাতকে তিনি গ্রহণ করেছেন, অর্থাৎ ডান কাত হয়ে এই ডান হাতকে উনি গালের নিচে রেখে তিনি ঘুমাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে ঘুমের জন্য শোয়ার এই অবস্থা একদিকে যেমন ঘুমের জন্য সহায়ক, অন্যদিকে ফজরে যথাসময়ে ঘুম থেকে ওঠার জন্য কার্যকর। 6 নাম্বার, বিছানায় যাওয়ার সময় কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করে নেন। সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, সূরা কাফিরুন, এগুলো তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং পরিবারের সদস্যদেরকেও বলুন, যদি জাগতে না পারি তাহলে আপনাকে জাগ্রত করার জন্য, যাতে করে তারা তাগাদা দেয়।
যেদিন ফজরে উঠতে পারবেন না সেদিন অন্তরে কষ্ট অনুভূত করেন, অন্তরে কষ্ট আক্ষেপ করেন, ইস ফজরটা আমার ছুটে গেছে, আল্লাহ খুশি হবে ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিন্তু ফজর ছুটে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি যখন ফর্সা হয়ে গেছে, সূর্য হয়েছে, উদিত হয়েছে, ঠিক সে সময় নামাজ আদায় করেছেন। তো দু একদিন এরকম হতেই পারে, কিন্তু নিয়মিত আপনি যদি এমনটা করেন তাহলে আপনার কিন্তু বড়সড় গুনাহ হবে। তারপরে 10 নম্বরে বিশেষজ্ঞদের একটা মত, দেখেন মানুষের ঘুম 1.5 ঘন্টার একটি চক্র অনুসরণ করে। সুতরাং আপনি যদি 1.5 ঘন্টা বা এর গুণিতক সময় যথা 3 ঘন্টা, 4.5 ঘন্টা, 6 ঘন্টা ঘুমান, তবে আপনি ক্লান্তিহীনভাবে ঘুম থেকে উঠতে পারবেন। অর্থাৎ আপনি যে সময়টা ঘুমের জন্য নির্ধারণ করেছেন এরকম ডিউরেশনটা আপনি নির্ধারণ করেন, 1.5 ঘন্টা, 3 ঘন্টা, 4.5 ঘন্টা, 6 ঘন্টা, দেখবেন অটোমেটিক আপনার ঘুমটা ভেঙে যাবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, কারণ প্রত্যেকটি সৎ কাজ এটা আল্লাহর কাছে দোয়া ছাড়া হয় না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সঠিকভাবে আপনার নামাজ আদায়ের ব্যবস্থা করে দেন এবং আপনাকে জাগ্রত করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন।